বলেছেন যে আশেপাশে আলোচনা বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষক ভাইয়েরা চিকিৎসক ভাইয়েরা বর্ষী মানুষ এবং শিক্ষার আহ্বান জনগণ আমাদেরকে অর্থাৎ আমাদের এই গণঅবস্থানকে আমাদের ন্যায্য দাবিকে সমর্থন করে তারা আমাদেরকে সাহায্য করে চলেছে ওনাদেরকে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা সবাই জানি 10,300 সেই সংখ্যাটা একটা জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা 2017 সাল থেকে প্রতিনিয়ত এই 10,300 শিক্ষকরা মানসিকভাবে আক্রান্ত। আজকে 9 মাস হয়ে গেল আমরা চাকরিচ্যুত এবং বেতন দিয়েছি। এই কারণে গত 7 ডিসেম্বর থেকে আমাদের এই গণঅবস্থান শুরু হয়েছিল। আজকে 25তম দিন। এই মঞ্চ থেকে সরকারের কাছে আমাদের আবেদন, বিশ্বাস এবং আশা এখনো আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি যেটা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের এই গণঅবস্থান। কিন্তু দেখা গেছে আজকে অবধি রাজ্য সরকারের পক্ষ থেকে অথবা আমাদের যে শিক্ষা দপ্তর থেকে একটু আস্থা বা কোন প্রতিনিধি এসে আমাদের দাবি সম্পর্কে আলোচনা করার প্রয়োজনটুকু এখনো অব্দি মনে করেনি, না রাজ্য সরকার না আমাদের দপ্তর। আবারও সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দাবি স্থায়ী সমাধান এবং যারা প্রয়াস হয়েছে ওনাদের পরিবারে একজন করে চাকরি, সরকারি চাকরি যদি উপযুক্ত পুরো পরিবারের সদস্য না থাকে তাহলে সরকারি নিয়ম নীতি অনুযায়ী পেনশন হোক বা আর্থিক সাহায্য হোক সেই দাবি আমরা এই মঞ্চ থেকে রাখি। আজকে আমরা 25 দিন ধরে এই গণঅবস্থান কেন করতে হয়েছে, আমরা সবাই দলের মতো পরিষ্কার। তবুও অতীতের কিছু ঘটনা আমাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত বলতে হচ্ছে। 10,300 শিক্ষক শিক্ষিকা চাকরি এখনো যায়নি, যেটা আমরা একটা সময় সবাই বলতে চেষ্টা করেছিল যে আমরা হাইকোর্টের রায়ে বা সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরি চলে গেছে। কিন্তু যতদিন যাচ্ছে ততদিন আমাদের সামনে পরিষ্কার চিত্র ফুটে উঠেছে যে আমাদের চাকরি না হাইকোর্টের রায়ে না সুপ্রিম কোর্টের রায়ে এখনো যায়নি। সেই দিক দিয়ে বিবেচনা করে আজকে এই মঞ্চ থেকে 25তম দিনে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 যে গণঅবস্থান মঞ্চ সরকারের কাছে দাবি রাখছি, আপনারা অতি সত্তর আমাদেরকে সরকারি চাকরি দিয়ে অর্থাৎ যা যা আপনাদের করণীয়, যেভাবে আমাদেরকে চাকরিতে বহাল রাখা যায়
সে ব্যবস্থা আপনারা করবেন বলে আশা রাখি। আমরা প্রতিনিয়ত বলতে চেষ্টা করি আমাদের চাকরি এখনো যায়নি। এর পিছনে যুক্তি হচ্ছে 10,300 যে হাইকোর্টের জাজমেন্টে অনেকে বলতে চেষ্টা করেছিলেন যে আমাদের চাকরি চলে গেছে, সেখানে আমরা কোথাও দেখতে পাইনি যে আমাদের চাকরি চলে গেছে, না 10,300 সংখ্যা আছে, না আমাদের ওখানে সকলের নাম লিপিবদ্ধ নেই। তাহলে কিভাবে আমাদের চাকরি পেল? সেই সাথে প্রশ্ন ত্রিপুরা আবহাওয়া জনগণ থেকে আরম্ভ করে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর সকলের কাছে এই জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন, আমরা যেহেতু তাহলে আমাদের চাকরি কেন যাবে? অনেকে বলতে চেষ্টা করেছেন হাইকোর্টের জাজমেন্ট মূলে ডিভাইস এমপ্লয়মেন্ট পলিসি অসাংবিধানিক এবং অবৈধ, সিলেকশন প্রসেস আন্দোলনের জন্য আমাদের চাকরি চলে গেছে। তাহলে আমাদেরকে বলতে হয় 2003 ডিভাইস এমপ্লয়মেন্ট পলিসি অনুযায়ী যারা যারা এখন চাকরি করছে শুধুমাত্র 10,300 শিক্ষক শিক্ষিকা নয়, সেই পলিসিতে ডিভাইস এমপ্লয়মেন্ট পলিসি 2003 সেই মূলে 2005-এ পিজিটি শিক্ষকরা পেয়েছে, 2007-এ ওপিজিটি শিক্ষক পেয়েছে, 2009-এ পেয়েছে, 2010-এ জিটিপিজিটি, 2011-তে এএনটি, 2012-তে অ্যাসিস্ট্যান্ট টিচার স্যার, 2013-14 ইউজিটি, 2015-16 ইন্সপেক্টর অফ স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সেই ডিভাইস এমপ্লয়মেন্ট পলিসি মূলে ওনাদের চাকরি হয়েছে। যদি ডিভাইস এমপ্লয়মেন্ট পলিসি ইলিগাল বা কনস্টিটিউশনাল হয়ে থাকে, শুধুমাত্র 2010-এর জিটিপিজিটি এবং 2013-14 ইউজিটি কেন চাকরি যাবে? সেটা সবার কাছে প্রশ্ন। সেটা রাজ্য সরকারের কাছে আমরা এবং শিক্ষা দপ্তরের কাছে প্রশ্ন রাখছি। তাহলে কেন শুধু আমরা চাকরিচ্যুত হব? যদি একটু পরিষ্কারভাবে বলতে চায়, হাইকোর্টের রায়ে অনেকে বলেছিলেন যে আমাদের চাকরি চলে গেছে, হাইকোর্টের কোথাও লেখা নেই। ওখানে শুধুমাত্র যাদের এগেন্সে পলিসি চ্যালেঞ্জ বা পলিসি চ্যালেঞ্জ হয়েছে ওখানে অলরেডি নাম লিপিবদ্ধ আছে। সেই নাম অনুযায়ী কোর্ট থেকে ওদের কাছে বাড়ি বাড়ি নোটিশ, কোর্টের নোটিশ চলে গিয়েছিল। সেই নোটিশ অনুযায়ী ওনারা কোর্টের সামনে অনেকে হাজির হয়েছে, অনেকে হয়নি। তাহলে আমরা বলতে পারি যাদের এগেন্সটে চ্যালেঞ্জ হয়েছিল তাদের এগেন্সটে যে রায়টা এফেক্ট হওয়ার কথা। তাহলে 10,300 সংখ্যাটা কোথায় থেকে এলো, কে বানিয়েছে? এখন সকলের কাছে সেই প্রশ্ন। সেই মোতাবেক আমরা বলতে চাই আমরা পলিসি বানাইনি, আমরা সিলেকশন করিনি, আমরা নির্দোষ। এই কারণে আমরা বলবো আমাদের চাকরি এখনো যায়নি। যদি ভুল করে থাকে সেই সমস্ত রাজ্য সরকার ভুল করেছে, ডিপার্টমেন্ট ভুল করেছে, হাইকোর্টের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে ওরা মূল্যায়ন ঠিকভাবে করতে পারেনি বলে ওরা ভুল ইমপ্লিমেন্ট করেছে। ওরা দপ্তরের ভুল, রাজ্য সরকারের ভুল, আমাদের কোনো ভুল নেই। সেই কারণে আবারও বলতে চাই আমরা নির্দোষ। কোর্টের কোনো জাজমেন্টে আমাদের চাকরি গিয়েছে বলে পরিষ্কারভাবে উল্লেখ নেই। সে কারণে বলবো আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন। আর যারা প্রয়াত হয়েছে ওনাদের পরিবারে একজন সরকারি চাকরি দিয়ে দিন, সেটাই আমাদের এই গণমঞ্চ থেকে দাবি। সেই সাথে বলবো কয়েক মাস আগে বা বিগত কয়েক বছর আগেও প্রাক্তন বিচারপতি মাননীয় রিপাল মহোদয় একটা আর্টিকেলের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝিয়েছিলেন প্রত্যেকটা রায়, হাইকোর্টের প্রত্যেকটা লাইন ব্যালেন্স প্যারা অনুসারে আমাদের 10,300 কেসকে কিভাবে বাঁচানো যায় উনি পরিষ্কারভাবে আর্টিকেল লিখেছেন। সে অনুযায়ী গভর্নমেন্ট 10,300 শিক্ষকতা চাকরি এখনো দিতে পারে, সবাইকে রাখতে পারে। সেদিকে না যেতে এখন আমরা নয়মাস ধরে বেতন দিই, আমরা চাকরিচ্যুত। আরেকটা কথা না বলে না হয়, আমাদেরকে চাকরিচ্যুত বলা হলেও এখন অব্দি দপ্তর আমাদেরকে টার্মিনেশন লেটার দেওয়ার প্রয়োজন শুধু মনে করি। একটা সময় ওনারা
ডিপার্টমেন্ট ওয়েবসাইটে চাকরি ছুটি হয়েছে বলে কিছু বা হয়তো বার্গেনিং করেছে, কিন্তু এখনো কি ওয়েবসাইটেও আমরা দেখতে পাইনি, টার্মিনেশন লেটারও পাইনি। কি অদ্ভুত ব্যাপার! এত কিছু না বলে সরকারি না গিয়ে রাজ্য সরকারের কাছে, দপ্তরের কাছে এই গণমঞ্চ থেকে একটা আবেদন করতে চায়, 10,300 অতি সত্ত্বর আপনারা স্থায়ী সমাধান করুন। যেভাবে সরকারি চাকরিতে আমাদেরকে যে নিয়ম অনুযায়ী আইন মেনে আমাদের চাকরিতে ফিরিয়ে দিন, সেটাই আবেদন রাখছি। আর যারা প্রয়াত হয়েছে ওনাদের পরিবারে একজন করে সরকারি চাকরি দিন, সেই আশা রেখে আজকে দিন আমাদের অবস্থান চলছে। সেই গণ অবস্থানে এখনো কি রাজ্য সরকারের বা দপ্তরের কোনো প্রতিনিধি এসে আমাদের সাথে আলোচনায় বসার প্রয়োজন মনে করুন। আজকেও আবার বলতে চাই, আমাদের সাথে আলোচনায় বসুন। আমরা গত 3 মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম বিধানসভা অধিকারের পরে 3 তারিখ অক্টোবরে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবে। সেই সময় আমাদের যে প্রথম প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিল, ওনাদেরকে আশ্বস্ত হয়েছিলেন 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবে। আমাদের যে প্রতিনিধি ওখানে দেখা করতে গিয়েছিলেন, আমরা শুধু দাঁড়িয়ে রাখিনি, আমাদের সকলকে চুক্তিগতভাবে আমরা প্রপোজালও রেখেছিলাম আমাদেরকে কিভাবে বাঁচানো যায়। সেই প্রপোজাল মোতাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা দিয়েছিলেন 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের সেই সমাধান করবে। কিন্তু 3 মাস হতে জন্য ওনাদের যে প্রতিশ্রুতি আস্থা এখনো পালন করেনি, আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন এখনো মনে করেনি। ওনারা যদি এই গণ অবস্থানে আমাদের সাথে আলোচনা না বসে, তাহলে আমাদের এই গণ অবস্থান অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে। সেই সাথে সময় সাপেক্ষে এই জয়েন্টের কমিটি 10,300 দিন আরো 300 থেকে 300 আন্দোলন দিকে এগিয়ে যাবে। আমরা আশা রাখি আপনারা অতি সত্ত্বর আমাদের সাথে আলোচনা করে আমাদের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করবেন। আর আমরা যে প্রক্রিয়াগুলি দিয়েছিলাম সেটা আপনারা নিশ্চয় বিবেচনা করবেন। আর পত্রিকাতে মিডিয়াতে মাননীয় রাষ্ট্র বিচারপতি এবিপাল মহোদয় যেভাবে আমাদেরকে বাঁচানোর জন্য যে কথাগুলি বলেছিলেন, সেদিকে আপনারা বিচার বিবেচনা করে আমাদেরকে বাঁচান, যে আহ্বান আপনাদের কাছে এখনো রাখছি। আমরা এখনো শিক্ষক সুলভ আচরণ করে চলছি, কিন্তু মানুষের একটা ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা কখন কোথায় কিভাবে ভেঙে যাবে আমরাও গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। তাদের বার্তা হলো যেহেতু সমাজে শিক্ষকরাও সবাই সমান থাকবে না, এই দিকে কি পথ অবলম্বন করে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। সেই দিক থেকে আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান রাখতে চাই, সেই সাথে হুঁশিয়ারিও দিতে চাই, আপনারা অতি সত্ত্বর আমাদের স্থায়ী সমাধান করুন। পরবর্তী সময়ে সারা রাজ্যব্যাপী যখন সুশৃঙ্খলভাবে বা বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, সেটা রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 দিন দায়ী থাকবে না। আবারও আমরা বারবার এই মুহূর্ত থেকে রাজ্য সরকারের কাছে এখনো অনুরোধ রাখছি, আহ্বান করছি, আপনারা আমাদের সাথে আলোচনা করে আমাদের যে সমস্যা সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন। তা না হলে তীব্র থেকে আরো তীব্র দিকে আমরা চলে যাব। আমাদের দ্রুত দাবি, এই দাবি আমরা বারংবার রাখতে চাই রাজ্য সরকারের কাছে। আমাদের চাকরি এখনো যায়নি, আমরা নিশ্চয় আমাদের চাকরিকে কিভাবে বহাল রাখা যায় যে রাস্তাটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, অনেকে তুলে ধরার চেষ্টাও করেছে। সেই দিক দিয়ে বিবেচনা করে
আপনাদের কাছে অনুরোধ, আপনারা অতি সত্তর আমাদের চাকরি ফিরিয়ে নিন। আর যারা প্রয়াত হয়েছে ওনাদের পরিবারে একটি করে সরকারি চাকরি একটা সমাধান করে দিন। সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।